মুহূর্তে আপনাদের বাড়িতে আপনাদের সেই বিশাল উঠানে দাঁড়িয়ে কথা বলছি। আমার একটি পরিচয়, আমি হচ্ছি আপনাদের প্রিয় দ্বীপের সন্তান, আপনাদের সন্তান। পাশাপাশি আরেকটি নতুন পরিচয় নিয়ে আপনাদের দ্বারে হাজির হয়েছি। আপনাদের জন্য কথা বলার জন্য হাজির হয়েছি, আপনাদের অধিকার নিয়ে কথা বলতে হাজির হয়েছি, আমার এই অনুন্নত সন্দ্বীপের সাথে কাজ করার জন্য হাজির হয়েছি। আমরা অনেক আশা ভরসা করে প্রতি 5 বছর পর পর প্রতিনিধি সংসদে পাঠায়। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদের ভাগ্যের উন্নয়ন করবেন, আমাদের ছেলে মেয়েদেরকে বেকারত্ব গুছিয়ে দিবেন, আমাদের ছেলে মেয়েরা যাতে নিরাপদে স্কুল কলেজে যেতে পারে সেটা ব্যবস্থা করবেন, আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো পয় পয় করে বুঝিয়ে দিবেন, আমাদের সন্দ্বীপের আইন শৃঙ্খলা রক্ষা করবেন। কিন্তু ওনারা যে আশ্বাস দিয়েছিলেন, যে প্রতিজ্ঞা করেছিলেন অতীতে, সকল প্রতিজ্ঞাই ছিল ভুয়া এবং আমাদের কোনো আশ্বাস ওনারা রাখতে পারেননি। প্রিয় মা ও বোনেরা, আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে আমি যে কথাগুলো বলছি, যে প্রতিজ্ঞাগুলো করছি, এটি কোনো ভুয়া প্রতিজ্ঞা নয়, ভুয়া আশ্বাস নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি আপনাদের শান্তির প্রতীক, হাত পাকা প্রতীকে আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্য পদে হিসাবে পাঠান, তাহলে আমি কথা দিচ্ছি, আমি আপনাদের পিছিয়ে পড়া সন্তানদের নিয়ে কথা বলবো, আপনাদের যুবকদের নিয়ে কথা বলবো, আপনাদের যুবকেরা যেন মাদকাসক্ত না হয় সেই ব্যাপারে আমি সচেতন থাকবো। আপনাদের তরুণরা যেন কলমের পরিবর্তে অস্ত্র হাতে না নেয় সেই দিকে আমার নজর থাকবে। আপনাদের মেয়ে সন্তানগুলো যাতে দিন শেষে বাড়িতে ফিরে আসতে পারে, প্রতিমধ্যে যেন কোনো ইফটিজিং এর শিকার না হয়, সেটার জন্য আমি যথাযথ ব্যবস্থা করব। আপনারা জানেন অনেকদিন পর্যন্ত সন্দ্বীপের চিকিৎসা ব্যবস্থা ভঙ্গুর। আমরা সামান্য সর্দি কাশি হলেই চট্টগ্রামের পানে ছুটে যাই। আমি চাই আমাদের সন্দ্বীপের একটি মানুষ আর চট্টগ্রামে যাবে না চিকিৎসা নেওয়ার জন্য। আমি প্রতিটি ঘরে ঘরে চিকিৎসা ব্যবস্থা পৌঁছাতে চাই, আমি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে চাই। আপনারা প্রতি বছর নৌপথ পাড়ি দিতে গিয়ে অনেক আত্মীয় স্বজনকে হারিয়ে থাকেন প্রাকৃতিক দুর্যোগের কারণে, যে এটাই একমাত্র কারণ আমাদের নৌপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আমাদের নৌপথ আধুনিকায়ন হয়নি এখনো পর্যন্ত। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, এই নৌপথকে আমি মাফিয়া মুক্ত করব, নৌঘাটকে আমি মাফিয়া মুক্ত করব, এবং যেভাবেই সন্দ্বীপ থেকে চট্টগ্রামে নিরাপদে পৌঁছানো যায় সেটার জন্য আমি যথাযথ ব্যবস্থা করব। সরকার কর্তৃক আপনাদেরকে যে অনুদানগুলো দিয়ে থাকে সেগুলো যদি যথাযথ বন্টন হয় তাহলে সন্দ্বীপের মানুষের আর কোনো অভাব থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আমরা অতীতে দেখেছি আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য যত সম্পত্তি এসেছে, যত অনুদান এসেছে, আমাদের যারা প্রতিনিধি ছিলেন তারা সবগুলো খেয়ে বসে আছে। তাই আজকে আমরা অনুন্নত জাতি হিসাবে এই বর্তমান উন্নতির যুগে আমরা এখন অনুন্নত থেকে গেছি। তাই আপনাদেরকে বিনীত আহ্বান করছি, অতীতের মতো আমরা আর অন্য কোনো মার্কায়, অন্য কোনো মুখস্থ মার্কায় আমরা ভোট দেব না। এবার সময় এসেছে আমাদের ভাগ্য পরিবর্তনের। যদি আমাদের ভাগ্য পরিবর্তন আমরা করতে না পারি, আল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন করবে না। তাই আপনারা আর অতীতের কোনো মার্কা নয়, আপনাদের শান্তির প্রতীক যেন হাত পাকা হয়, এবং হাত পাকায় আপনাদের একটি ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে প্রেরণ করবেন, এই আশা ব্যক্ত করছি। সবাই আমাকে দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।